as he flicked that one away. ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে প্রায় গত 2 বছর স্বপ্নের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বিশেষ করে দেশের মাটিতে অসাধারণ নৈপুণ্যে ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে টাইগাররা। নিউজিল্যান্ড সফরে তাই তো প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছিল ক্রিকেট ভক্তদের। কিন্তু সবাইকে হতাশায় ডুবিয়ে ওয়ানডে আর টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো মাশরাফি বাহিনী। এতে সমর্থকদের পাশাপাশি হতাশ ক্রিকেট কর্মকর্তারাও। এখন পর্যন্ত এই অবস্থায় যেরকম আছে আমরা এটার থেকে বেশি আশা করেছিলাম, কারণ একসাথে বাংলাদেশ দলকে আমি আসলে ভুলে গিয়েছি যে একসাথে তিনোটা পার্ট খারাপ হচ্ছে, যেমন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোনোটাই কিন্তু ভালো হচ্ছে না, যেটা গত 3-4 বছর কিন্তু আপনার সবসময় আমরা ভালো করে আসছি। বিশ্রামের পর কাটার মাস্টার মুস্তাফিজ দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন বলে আভাস দিয়েছেন আকরাম খান। ম্যাচ খেলার পর হয়তো অনেকদিন পর ইনজুরি থেকে আসছে, আপনার সোয়েলিং হচ্ছে, তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফিজিও এবং সবার কনসার্ন নিয়ে সিলেক্টররা কাজটা সিদ্ধান্ত নিয়েছে, তো আমার মনে হয় যে সে সেকেন্ড টেস্টে সে ফিরে আসবে। তবে দুঃসময়ে দলকে আরও বেশি সমর্থন দেওয়ারও আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। খারাপ সিরিজ কিন্তু কোনো সময় হেল্পফুল হতে হয় না, এটা কিন্তু আপনার মেন্টালি কিন্তু অ্যাগেস্টে যায়। তো এই সময় কিন্তু যখন যারা ভালো সময় ছিল ওদের সাথে, খারাপ সময় ওদের সাথে থাকতে হবে। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন, মাউন্ট মনগানুই, নিউজিল্যান্ড।